This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাউন্সিলরদের কোন্দলে বর্তমানে চেয়ারম্যান বিহীন তৃণমূল পরিচালিত পুরসভা। চেয়ারম্যান ছাড়াই চলছে চন্দ্রকোনা ক্ষীরপাই পুরসভা। নয়া চেয়ারম্যান বিকাশ দাসকে মানতে নারাজ একাধিক কাউন্সিলর। দিন কয়েক আগে খারাপ রেজাল্টের জন্য দুর্গাশঙ্কর পানকে পুরো চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরায় জেলা তৃণমূল নেতৃত্ব। আর তারপরে ক্ষীরপাই পুরসভা চেয়ারম্যান হিসেবে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দাসের নাম ঘোষণা করে শাসক দল। আর এতেই বেঁকে বসেন কাউন্সিলররা। বিকাশ দাসের নিজের 10 নম্বর ওয়ার্ডেই পিছিয়ে শাসক দল। সেই কারণ দেখিয়ে বিকাশকে মেনে নেবে না বলে লিখিত আকারে জেলা নেতৃত্বের কাছে আবার নালিশ জানান কাউন্সিলররা। বিকাশের পরিবর্তে অন্য কাউকে চেয়ারম্যান করা হোক দাবি অন্যান্য কাউন্সিলরদের। ফলে বর্তমানে ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান আসনটি শূন্য। আর এতেই পুরো উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটবে বলে দাবি তুলে স্বরূপ বিজেপি। তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি নয়া পুরো চেয়ারম্যান বিকাশ দাস। যারা ছিল, যে সমস্ত কাউন্সিলর চেয়ারম্যান ছিল, তাদের কাছে যে টাকার পার্সেন্টেজটা হয়তো একটু কম হয়ে যাচ্ছে, সেই জন্য চোরগুলোকে সরিয়ে ডাকাতকে দিচ্ছে। সাধারণ মানুষকে দেখাচ্ছে, দেখো আমরা স্বচ্ছতা বজায় রাখছি, স্বচ্ছ মুখ সামনে নিয়ে আসছি। আসলে এই স্বচ্ছতা দেখিয়ে আরো বেশি বেশি করে লুট করার চেষ্টা করছে। দেখুন, ওনাদের সাংগঠনিক ব্যাপার, ওরা সাংগঠনিক কাকে চেয়ারম্যান করবে না করবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্ষীরপাইবাসী ওরও প্রশাসন থেকে যে পরিষেবা পাওয়ার কথা ন্যূনতম, সেই পরিষেবাটা পাচ্ছে না। তো ওনাদের সাংগঠনিকভাবে কাকে চেঞ্জ করে না করে আমার দেখার দরকার নেই। তবে ক্ষীরপাই পৌরসভা সুস্থ একটা পরিষেবা যাতে পায়, তার জন্য চেয়ারম্যান অবশ্যই প্রয়োজন। আমি দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি আমার দপ্তর মাননীয় মহকুমা শাসকের কাছে জমা দিয়েছি। দল যা সিদ্ধান্ত করেছে তার বাইরের কোনো কথা নয়। দলের সিদ্ধান্ত, এর বেশি আমি কোনো মন্তব্য করবো না। দলের না, আমি সেটাও বলবো না, কারণ আমাকে দল যা বলেছে আমি সেটাই মান্যতা দেব। দুটো ওয়ার্ড থেকে এখন ডিমান্ড আছে যে এই দুটো ওয়ার্ড জিতেছে, তাদের উপর বেশি ডিমান্ড, যে তাহলে সেখান থেকেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করা হোক। বিকাশ দাস হবে কেন? হলে তাহলে আরো আমাদের সিনিয়র নেতৃত্ব নিতাইবাবু আছেন, তাকে কেন করা হলো না? এই নিয়ে একটা ইয়ে চলছে। নলহাটিতে শুট আউট কাণ্ডে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। শুট আউট কাণ্ডে নাম জড়ালো তৃণমূল কাউন্সিলরের স্বামী। কাউন্সিলরের স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল তরুণীর, এমনই দাবি শাশুড়ির। হিমাদ্রি রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। হিমাদ্রি, কি ঘটেছে, কি অভিযোগ, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, একেবারেই গতকাল রাত প্রায় 10টা নাগাদ নলহাটির 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কয়ালপাড়ার বাসিন্দা সীমা খান, তাকে লক্ষ্য করে পরপর 4 রাউন্ড গুলি ছোড়া হয়। একটি বুকে, কোমরে এবং 2টি হাতে তার 4টি গুলি লাগে। এরপর কিন্তু তার স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছিল। যেহেতু তার স্বামীর সাথে দীর্ঘদিন ধরে মৌলমালিন্য চলছিল, সে কারণেই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে তার স্বামী এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও